নরেন্দ্র মোদীর বারাণসী বিদ্যুৎহীন হবে না কোনোদিন। না, এমন প্রতিশ্রুতি মোদী নয়, দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বারাণসীতে যাতে বিদ্যুৎ সরবরাহে কোনো ছেদ না ঘটে সেই দাবিতে বারাণসীর বিধায়ক শ্যামদেও রায়চৌধুরী 27 মে থেকে অনশনে বসেছিলেন। এবার অখিলেশ শ্যামদেওর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনশন তোলার অনুরোধ করে ওই ঘোষণা করেন। বারাণসী বিদ্যুৎহীন না হওয়ার ওই ঘোষণায় স্বভাবতই খুশি বারাণসীবাসী। প্রিয়াঙ্কা গান্ধী ও তার স্বামী রবার্ট ভাদ্রার নিরাপত্তায় কোনো কাটছাট করা হচ্ছে না, এমনটাই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। বর্তমান মোদী সরকার কাউকে হেনস্থা করতে চায় না এবং বিমানবন্দরে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভাদ্রা তল্লাশি ছাড় পাবেন না এমন সরকারি ঘোষণাও করা হয়নি। রটনার ভিত্তিতে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে এসপিজি প্রধানকে চিঠি লিখেছেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিরেন রিজিজু বলেন, মোদী সরকারের উপর সবারই ভরসা রাখা উচিত। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তেহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল। যৌন হেনস্থায় অভিযুক্ত তেজপালের মা প্রয়াত হয়েছেন, সেই জন্য কিছু আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে ওই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি। আর সুপ্রিম কোর্টে তেজপালের সেই আবেদন নিয়ে তেহেলকা প্রধানের আইনজীবী হিসেবে সওয়াল করেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সলমান খুরশিদ। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট আগামী 27 জুন অবধি তেজপালের জামিনের মেয়াদ বৃদ্ধি করলেন। 13,152 টাকা ক্ষতিপূরণ পেলেন অমিতাভ স্ত্রী জয়া বচ্চন। আসলে অভিনেত্রী জয়া, রাজ্যসভার সদস্য জয়া, বিগ বি জয়া ছাড়াও জয়া বচ্চনের আরও একটি পরিচয়, তিনি কৃষক জয়া। মধ্যপ্রদেশে কৃষিকাজের জন্য জয়া বচ্চনের শস্য ক্ষেতের হিম ও অকাল বৃষ্টিতে যে ক্ষতি হয়েছিল তারই ক্ষতিপূরণ হিসেবে শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকার জয়া বচ্চনকে ওই 13,152 টাকা দিয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার জন্য ভোটারদের কড়া হুমকি দিল তালিবানি জঙ্গিরা। তাদের হুমকি অমান্য করলে মৃত্যু পর্যন্ত হতে পারে এমনই সতর্কবার্তা জারি করেছে তারা। বর্তমান আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের উত্তরসূরি বাছতে আগামী 14 জুন দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। প্রতিদ্বন্দ্বিতায় আশরাফ ঘানি ও আবদুল্লাহ। তবে তালিবানি জঙ্গিদের ওই হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, গত 5 এপ্রিল প্রথম দফার নির্বাচনেও ওই রকম হুমকি দিয়েছিল তালিবানি জঙ্গিরা। অভিভাবকদের সম্মান করা এবং বাড়ির টুকিটাকি কাজে সাহায্য করার জন্য শিশুদের বাধ্য করতে একটি বিশেষ আইন প্রণয়ন করল স্পেন। ওই নয়া আইন মতে 5 বছর বয়সী শিশু থেকে যতদিন বাবা মায়ের সঙ্গে তারা থাকবে তাদের সম্মান করতে হবে বাবা মা সহ অন্য গুরুজনদের। সেই সঙ্গে ছোটখাটো বাড়ির কাজেও অবশ্যই সাহায্য করতে হবে, নতুবা মিলবে জরিমানার মতো আর্থিক দণ্ড। দেশের শিশু কিশোর যুবকদের পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা তৈরির জন্যই ওই আইনি পদক্ষেপ নিল স্পেন সরকার।